আন্তর্জাতিক অপরাধ আদালতে জমা পড়েছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ৬৯টি ফোন কলের অডিও। কোথা থেকে এসেছে এসব রেকর্ড, আর কিভাবে বা দেশের শীর্ষ নেত্রীর কথোপকথন পৌঁছে গেল আন্তর্জাতিক আদালতে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গন জুড়ে। বিশিষ্ট সাংবাদিক রাজীব আহসান এক ফেসবুক পোস্টে দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ছিলেন এই নজরদারির ব্যবস্থা করার মূল উদ্যোক্তা। তিনি লিখেছেন, শেখ হাসিনা এনটিএমসি নামের একটি নজরদারি সংস্থা তৈরি করেছিলেন, যার প্রধান ছিলেন সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। মন্ত্রী, দলীয় নেতা, এমনকি আত্মীয় স্বজনের ফোনেও নজরদারি চলত নিয়মিত। রাজীব আহসানের দাবি, শেখ হাসিনার যেসব ফোনালাপ ফাঁস হয়েছে তার সবই শেখ হাসিনাকে ফোন করে করা হয়েছিল, আর অডিওগুলো জেনুইন, মানে আসল। তিনি আরও বলেন, জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রাখায় বাধ্য হয়ে ফোনে কথা বলতে হয়েছিল নেতাদের। হোয়াটসঅ্যাপ বা এনক্রিপ্টেড অ্যাপে কথা না বলে মোবাইল কলই আদান প্রদান হয়েছে নির্দেশনায়, যা রেকর্ড হয়ে যায়। এছাড়া ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে শেখ হাসিনা নিজেই অডিও ও ভিডিওকে সাক্ষ্যরূপে গ্রহণযোগ্য করেন, যা এখন তার বিরুদ্ধেই ব্যবহৃত হচ্ছে। রাজীব আহসান বলেন, অন্যের জন্য গর্ত খুললে একদিন নিজেকেই তাতে পড়তে হয়, এটাই ইতিহাসের শিক্ষা।